বলতে গেলে একেবারে সবকিছুই সংকট, ওষুধের বেশি একটু সংকট। কারণ আমরা একটা সহজে ওয়ে চাই, যেহেতু আমরা সেন্ট মার্টিন দ্বীপের মানুষ সহজে যাতায়াত করতে পারি। অনেক রোগী আছে যাতায়াত করতে পারতেছে না, মানে উন্নত চিকিৎসার জন্য টেকনাফ বা কক্সবাজার আনতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা চাই সহজ একটা ওয়ে, যেটা মানে সেন্ট মার্টিন দ্বীপবাসীর জন্য ভালো হয় আর কি। 15 দিন পর প্রায় 7-8টা মতো স্প্রিংবোট আসছে। যেহেতু স্প্রিংবোট আসার পর সত্ত্বেও সর্বপ্রথম সেন্ট মার্টিনের চাহিদা হচ্ছে ওষুধ। এই ওষুধের বদলে একটা সিন্ডিকেট প্রায় ফান্ড নিয়ে যাচ্ছে। আমার দাবি হচ্ছে সর্বপ্রথম ওষুধ, পরবর্তী ফান্ড তারিখগুলো পরে নিয়ে যেতে পারবে। এবং সাথে সাথে যে স্প্রিংবোটের যাত্রীরা আগে প্রাধান্য পেয়ে তারপর ওষুধ, এরপর অন্য যাদের তাদের মূল্যবান জিনিসপত্র টাকাগুলো নিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্প্রিংবোট আসলো, কিন্তু মানুষের চাহিদা অনুযায়ী তারা একটা সিন্ডিকেট, যেখানে আপনার 500 টাকা দিয়ে সচরাচর যাতায়াত করতো, এখানে যে যার মতো করে প্রায় কিছু থেকে নিচে 1000 করে, আর কিছু থেকে নিচে 800 করে, আর কিছু থেকে নিচে 700 করে। টেকনাফ সেন্ট মার্টিন থেকে বলে দিচ্ছে পার পারসন যে কেউ হোক না কেন সবার থেকে 700 করে নেওয়ার জন্য, কিন্তু এখানে কেউ টিকিটের দাম নিচ্ছে 1000 টাকা, 800 টাকা। আমরা জানানো হয়েছে, তবু যাদের কাছ থেকে 1000 টাকা এবং 800 টাকা নিচ্ছে এদেরকে বলছে টাকাগুলো ব্যাক দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যাক দেয় নাই।